হাইরার্কিক্যাল ক্লাস্টারিং এর আরেকটা মেথড কমপ্লিট লিঙ্কেজ অ্যালগরিদমিক ক্লাস্টারিং। এখানে যখন কমপ্লিট লিঙ্কেজ বলবে তখন আমাদের মার্জ, যে ধরেন যে সি আর ই, এই দুইটা সেল মার্জ হয়ে এই দুইটা রো কলাম মার্জ হয়ে নিউ রো কলাম হলো। তো এই যে নতুন যে আমাদের রো আর কলাম যে হলো, এর ভ্যালুগুলো আমরা বের করার জন্য তখন হচ্ছে এই যে ফর্মুলা, এই ফর্মুলাটা অ্যাপ্লাই করব। এখানে মেনলি কি, এখানে আমাদের হচ্ছে ডিস্টেন্স, নতুন কলামের এ আর বি এর মধ্যে ডিস্টেন্স বের করতে হবে। তো এই ডিস্টেন্স বের করার জন্য আমরা হচ্ছে এদের ম্যাক্সিমাম ভ্যালুটা নেব। সাপোজ এখানে ধরেন যে এ কমা বি, এ কমা বি এর মধ্যে ডিস্টেন্স ধরেন যে হচ্ছে এ কমা বি আর এ কমা সি এর মধ্যে, এ কমা বি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 8 এবং এ কমা সি এর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 9। তাহলে এখানে ম্যাক্সিমাম কে 9, আমরা এখানে 9 কে নিব। আচ্ছা, তো সূত্রটা আমরা এখানে দেখতেছি যে হচ্ছে আমরা ডিস্টেন্স কি নিব, এ আর বি এর মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্স নিব। আর এখানে এক্স আর ওয়াই হচ্ছে এ এর ভ্যালু এবং ওয়াই হচ্ছে যে বি এর ভ্যালু। আমাদের কমপ্লিট লিঙ্কেজ করার সময় এরকম ডেটা সেট দেওয়া থাকতে পারে, ডেটা সেট দেওয়া থাকতে পারে এবং সাথে ডেটা সেট দেওয়া থাকলে সাথে হচ্ছে এরকম ম্যাট্রিক্স দেওয়া থাকবে। ডেটা সেটের জন্য এরকম ম্যাট্রিক্স দেওয়া থাকবে। অথবা যদি এরকম ডেটা সেটের ম্যাট্রিক্স না থাকে, এরকমও থাকতে পারে যে হচ্ছে এ পয়েন্টের ভ্যালু 0 1, দেন বি পয়েন্টের 0 ভ্যালু 2 3, সি পয়েন্টের ভ্যালু 8 9, এরকম ভ্যালু দেওয়া থাকতে পারে। আবার এরকমও থাকতে পারে যে হচ্ছে আমাদের একটা গ্রাফের প্লটিং দেওয়া থাকতে পারে। লাইক ধরলাম যে এরকম একটা গ্রাফ, তো এখানে হচ্ছে এ, এখানে যে বি, এখানে সি, এখানে ডি, এখানে ই, এরকম দেওয়া আছে এ বি সি ডি ই, এরকম পয়েন্ট গুলো দেওয়া থাকতে পারে। যেহেতু গ্রাফ, এখানে 0 0, দেন এটার জন্য কত 1 2 3 4, 1 2 3 4, তাহলে এই আসতেছে কত 1 1। তো এরকম আমরা প্লটিং করে বের করে নিতে পারবো। বের করে আমরা জাস্ট হচ্ছে এই ভ্যালু গুলোকে বের করে এই ভ্যালু থেকে দেন আমরা হচ্ছে ডিস্টেন্স বের করব। তখন আমরা ডিস্টেন্স বের করার জন্য ইউক্লিডিয়ানের ডিস্টেন্স সূত্র ইউজ করব, রুট ওভার হোল রুট ওভার x2 মাইনাস x1 হোল স্কয়ার প্লাস y2 মাইনাস y1 হোল স্কয়ার। তারপর এখান থেকে আমরা ডিস্টেন্স বের করতে পারি। যেমন আমার কি লাগবে, ধরেন আমার হচ্ছে এ আর এ এর ডিস্টেন্স 0 হবে, এটা সবাই জানি। এ আর বি এর যখন আমাদের ডিস্টেন্স বের করতে হবে তখন আমরা কি করব, ধরেন যে আমাদের এরকম আমরা আগে ম্যাট্রিক্স করে নিব। এখান থেকে এ বি সি, এ বি সি, এ 0, এগুলো আমরা জানি। এখন আমাদের লাগবে কোনটা, এ আর বি লাগবে। তখন আমরা এই যে প্লট থেকে এই যে এ আর বি এর জন্য আমরা এভাবে এই যে ইউক্লিডিয়ান ডিস্টেন্স সূত্র অ্যাপ্লাই করে ডি এর ভ্যালুটা বের করে নেব। এখন আমরা অ্যালগরিদমটা দেখি। তো অ্যালগরিদমের জন্য ফার্স্ট হচ্ছে আমরা এই ফার্স্ট ম্যাট্রিক্সটার দিকে তাকাবো।
ফার্স্ট ম্যাট্রিক্স এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে মিনিমাম ভ্যালু 2, মিনিমাম ভ্যালু 2। এখন রো বরাবর যাই বা কলাম বরাবর যাই, এখানে একই জিনিস হবে। এখানে যেমন এইখানে মিনিমাম ভ্যালু দুইটা জায়গায় আছে, কারণ এই যে এখানেও যদি আমি তাকাই, এইখানে আছে আর এইখানে আছে, তো এখান থেকে যে কোনো একটাকে পিক আপ করলেই হবে। ধরেন যে আমরা হচ্ছে এইটাকে পিক করি। তো এই যে আমাদের যে মিনিমাম ভ্যালু 2 পেয়েছি, এটা কই আছে? এটা হচ্ছে যে এই ই আর সি কে ইন্টারসেক্ট করছে, তার মানে সি এর কলাম আর ই এর রো এর মধ্যে আছে এই 2 মিনিমাম ভ্যালুটা বা মিনিমাম ডিস্টেন্সটা। যেহেতু মিনিমাম ডিস্টেন্স কার কার মধ্যে পড়লো, সি আর এ এর মধ্যে, সি আর এ এর মধ্যে, এই কারণে আমাদের নতুন যে সেলটা আসবে, সেই সেলটা হবে তখন সি আর ই, সি আর ই সেল। ঠিক আছে? আর এইখানে ফার্স্টে হচ্ছে যতগুলো পয়েন্ট দেওয়া থাকবে, এই পয়েন্টগুলো হবে আমাদের ইনিশিয়াল ক্লাস্টার। যেমন A1 B1 C1 D1 এ সরি ABCDE, এরা হচ্ছে আমাদের ইনিশিয়াল ক্লাস্টার। আর ইনিশিয়াল ক্লাস্টার পর থেকে এরপর থেকে আমরা যেমন নতুন করে পাবো, যেমন এখানে যদি আমি পাই সি আর ই, এরা হচ্ছে নিউ ক্লাস্টার, সাথে আমাদের আগে থেকে AB আর এখানে ডি আর ই আছে, তাহলে আমাদের এখানে নিউ ক্লাস্টার হিসাবে সি আর ই আসতেছে। আবার এরপরে যদি আবার আপডেট হয়, সাপোজ ধরলাম যে হচ্ছে বি আর ডি মার্জ হলো, তখন আমাদের নতুন ক্লাস্টার কি হবে? এ হবে, বিডি হবে, দেন সিই হবে। এভাবে হচ্ছে আমরা ক্লাস্টার গুলো বের করব। আচ্ছা, তো আমরা এখন কি করব? আমরা এখন এই যে আমাদের ম্যাট্রিক্সটাকে আপডেট করব। এ বি অ্যাজ ইউজুয়াল আগের মতো বসাবো, সি আর ই মার্জ হয়ে একটা সেল হবে নতুন, আর ডি আগের মতো অ্যাজ ইউজুয়াল বসে যাবে। তো এই যে সি আর ই এর রো আর কলামের ভ্যালু আমরা জানি না, সি আর ই এর রো আর কলামের ভ্যালু আমরা জানি না, এটা আমাদের বের করতে হবে। বাকি যেমন এ এ 0, ডায়াগোনালি সবই 0 হবে, এটা নর্মাল। তারপরে এ আর বি, এ বি এই যে এখান থেকেই পাবো, এ আর বি আছে 9, 9 বসাই দিব। তারপর আমাদের আর কি কোনটা আছে, যেমন এ আর ডি, এ আর ডি, এ আর ডি ওর ভ্যালু হচ্ছে আমরা এখান থেকেই পাচ্ছি, এ আর ডি, এ আর ডি কত আছে 6, 6 বসাই দিলাম। আচ্ছা, এভাবে হচ্ছে আমরা নোন যে ঘটগুলো আছে, এ বি ডি, এ বি ডি, এগুলোর ভ্যালুগুলো বসানোর পরে আমাদের, আমরা যে ভ্যালুটা জানি না সেটা হচ্ছে সিই, এই রো আর কলামের ভ্যালুটা, এই রো আর কলামের ভ্যালু আমরা এখন বের করব। এই রো আর কলামের ভ্যালু বের করার জন্য আমরা এই যে ডিস্টেন্সের ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যেমন এখানে আমাদের যখন ডিস্টেন্সের ফর্মুলা অ্যাপ্লাই করব, তখন এই যে ফার্স্ট এই ঘরটার জন্য, এই ঘরটার জন্য, এই ঘরটা কিসের ঘর? এ এর ঘর এবং সি আর ই এর ঘর। তাহলে আমার এ কমা সিই এর ভ্যালুটা বের করতে হবে। আমরা যেমন এ কমা বি এর ডিস্টেন্স জানি, কিন্তু আমরা এ কমা সিই এর ডিস্টেন্স জানি না। তো এইটা আমরা বের করব কিভাবে? যে ডি সিই কমা এ এর ম্যাক্সিমাম নিব আমরা ডি, এর সাথে সি, এর সাথে ই, তাহলে ডি সি কমা এ কমা ডি সি কমা সরি ই কমা এ এর মধ্যে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা নিব। যেমন সি এ, এই যে সি এ, সি আর এর সি আর এর ডিস্টেন্স কত?
এই যে এখানে সি, এখানে এ, এর ডিস্টেন্স কত? 3। তারপরে ই এ, এ আর ই এর ডিস্টেন্স কত? 11। বসালাম, বসানোর পর এখানে ম্যাক্সিমাম কাকে পেলাম? 11 কে। 11 কে আমরা এখান থেকে নিয়ে নিব, তাহলে ম্যাক্সিমাম ভ্যালু যেহেতু 11, 11 কে নিব। সেম ভাবে আমরা আমাদের এখন এই সেলের জন্য লাগবে, এইটা কোন সেল? এটা হচ্ছে বি কমা সিই এর সেল। সেম ভাবে আমরা সিবি এবং ইবি এর এইখান থেকে ভ্যালুগুলো বের করব, যেমন সি কমা বি, সি কমা বি, সি কমা বি 7 and ই কমা বি 10। 7 আর 10 এখান থেকে আমরা 10 কে পিক করব, কারণ এটা ম্যাক্সিমাম ভ্যালু। সেম ভাবে আমরা আমাদের কোন সেলটা লাগতেছে, যে এই সেলটা লাগতেছে এখন, এটা তো 0 হবে, এটা আমরা জানি, ডায়াগোনালি 0। এটা লাগতেছে, এটা কোন সেল? এটা হচ্ছে ডি কমা সি কমা ই। ডি কমা সি কমা ই এর জন্য হচ্ছে আমরা এখান থেকে ম্যাক্সিমাম ভ্যালু পেলাম 9। 9 বসাই দিলাম। এইভাবে আমরা কি পাচ্ছি? এইভাবে আমরা একটা নতুন সেল পাচ্ছি। এইভাবে আমরা একটা নতুন সেল পাচ্ছি। আচ্ছা, তো এই যে নতুন সেলগুলো পাওয়ার পরে এখন আমরা এখান থেকে দেখব মিনিমাম ভ্যালুকে। এখান থেকে মিনিমাম ভ্যালু হচ্ছে 5। তাহলে এই 5টা কোন কোন রো আর কলামকে ইন্টারসেক্ট করলো? এই যে ডি এর কলাম আর বি এর রো, এই দুইটা রো আর কলামকে ইন্টারসেক্ট করেছে বি আর হচ্ছে ডি। তাহলে আমাদের নতুন যে ক্লাস্টার হবে, নতুন ক্লাস্টার হবে হচ্ছে, আগে থেকে ছিল এ, তারপর একটা ক্লাস্টার হলো সি আর ই, আর আমাদের নতুনটা আসতেছে বি আর ডি। ঠিক আছে, এই হচ্ছে আমাদের নতুন ক্লাস্টার। তাহলে আমরা নতুন ক্লাস্টার অনুযায়ী ম্যাট্রিক্সটা ড্র করব। ড্র করার পরে আমরা এখন এই যে আমাদের বিডি এর রো আর কলাম, এই ভ্যালুটা আমরা জানি না, এইগুলোর ডিস্টেন্স, এই রো আর কলামের ডিস্টেন্স আমরা এখন বের করব। এই রো আর কলামের ডিস্টেন্স বের করব। তার আগে আমরা এই ম্যাট্রিক্স থেকে এই নতুন ম্যাট্রিক্সটা আপডেট করে নিব। এই ডায়াগোনালি 0 বসানোর পরে আমরা জাস্ট হচ্ছে এই ঘরটা, এই সেলটা, এই এ কমা সিই, এ কমা সিই কত? 11। 11 বসাই দিলাম। এই তো, আর এ কমা সি, এই যে এটা 11, 11 বসাই নিলাম। আর বাকি এইটুকু আমরা এখন আপডেট করব। আপডেট করার জন্য আমাদের ফার্স্টে আবার এই যে এই সেলটা লাগবে। এইটা কোন সেল? এটা হচ্ছে এ কমা বিডি এর সেল। এ কমা বিডি এর সেল, এ কমা বিডি এর সেল। এই সেম আমরা আগের সূত্র অ্যাপ্লাই করব। এ কমা বি, এ কমা ডি। তাহলে এ কমা বি, এ কমা ডি, এ কমা বি আর এ কমা ডি এর ডিস্টেন্স নিব। এ কমা বি এর ডিস্টেন্স হচ্ছে 9, এ কমা ডি এর ডিস্টেন্স হচ্ছে 6। আমরা 9 আর 6 এর মধ্যে থেকে 9 হচ্ছে ম্যাক্সিমাম, 9 কে নিব। তারপরে আমরা আর কোন সেল জানি না, আমরা এরপরে সেল জানি না হচ্ছে এই সেলটা। এই সেলটার ভ্যালু, আচ্ছা, এই সেলটার ভ্যালু জানি না। এই সেলটার জন্য আমাদের কি আছে? এই সেলটার জন্য আমাদের বিডি আর সি, বিডি আর সি। এখন এই বিডি আর সি, যেমন এই যে আমরা এখান থেকে বিডি আর সি ডিস্টেন্স বের করব। বি বি এর সাথে একবার সি, বি এর সাথে একবার ই, আবার ডি এর সাথে একবার সি, ডি এর সাথে একবার ই, বিসি, বি,
ডিসি ডি, এদের যে ডিস্টেন্স, যেমন এখান থেকে যে তাকাই বিসি পিসি, বি আর সি এর ডিস্টেন্স কত? 7। তারপরে বি আর ই, বি আর ই এর ডিস্টেন্স কত? 10। এরকম করে প্রত্যেকটা ডিস্টেন্স নিয়ে এখান থেকে আমরা ম্যাক্সিমাম ডিস্টেন্স পাবো 10। 10 কে হচ্ছে এখানে বসাই দেব। বসাই দিলে আমরা নতুন এই যে ম্যাট্রিক্সটা পাবো। এবার ম্যাট্রিক্সকে আপডেট করব। ম্যাট্রিক্সকে আপডেট করার পর এখান থেকে এবার দেখব যে লাস্ট ভ্যালু হচ্ছে 9। লাস্ট মিনিমাম ভ্যালু হচ্ছে 9। এবার এই মিনিমাম ভ্যালু যেহেতু 9, আর 9টা কোথায় আসলো? 9টা আসছে হচ্ছে বিডি আর এ থেকে। 9টা আসলো কোথায়? বিডি আর এ থেকে। কারণ 9টা কি করছে? বিডি আর এ কে ইন্টারসেক্ট করছে। যে বিডি আর এ কে ইন্টারসেক্ট করছে, এই কারণে আমরা এখন নতুন যে ক্লাস্টার পাবো সেটা কি হবে? সেটা হবে হচ্ছে এ বি ডি, আর আগে থেকে যেটা ছিল সি কমা ই। তো আমরা নতুন ক্লাস্টার থেকে ম্যাট্রিক্সটা বের করে নিলাম। আর এই ম্যাট্রিক্সে আমরা ডায়াগোনালি 0 বসানোর পরে জাস্ট জানতেছি না হচ্ছে এই যে এদিকে যদি যাই, মানে এই যে সেলটা, এই সেলের ভ্যালু আমরা জানি না। এই সেলের ভ্যালু বের করার জন্য যে আগের মতো আবার সূত্র অ্যাপ্লাই করব, এবিডি আর সিই। এরপর আমরা কি করতেছি? এর সাথে সি, এর সাথে ই, বি এর সাথে সি, বি এর সাথে ই, ডি এর সাথে ই, সরি ডি এর সাথে সি, ডি এর সাথে ই বসানোর পরে এখান থেকে আমরা এগুলোর ডিস্টেন্স গুলো আমরা এই যে এই ম্যাট্রিক্স থেকে জানি। এই ম্যাট্রিক্স থেকে নিয়ে আমরা এখান থেকে যে ম্যাক্সিমাম ডিস্টেন্স পাবো, যেমন ম্যাক্সিমাম ডিস্টেন্স 11, এই 11 দ্বারা হচ্ছে সেলটাকে আপডেট করে দেব। আপডেট করার পরে এখন আমরা লাস্ট পর্যন্ত কি দেখতেছি, যেমন যে সেলটা পাইছি এইটা হচ্ছে কি, এখানে জাস্ট হচ্ছে আর দুইটা সেল আছে। তো এই দুইটা সেলের জন্য আর বের করার কিছু লাগবে না, কারণ লাস্ট যে দুইটা সেল থাকবে তারা অটোমেটিক্যালি মার্জ হয়ে যাবে। তাহলে এখন আমরা নিউ ক্লাস্টার কি পেলাম? এবিডি, এবিডি আর সিই। এরপরে লাস্ট হচ্ছে এই দুইটা একটা ক্লাস্টার হয়ে একটা হয়ে যাবে, সো এটা আমাদের আর বের করার দরকার নাই। এখন আমরা ডেন্ডোগ্রাম ড্র করব। ডেন্ডোগ্রাম ড্র করার জন্য আমরা ফার্স্ট ক্লাস্টার কাকে পাইছিলাম? ফার্স্ট ক্লাস্টার পাইছিলাম হচ্ছে এই যে এখান থেকে সি আর ই কে। এই যে আমাদের ফার্স্ট ক্লাস্টার ছিল সি আর ই। সিই হচ্ছে ফার্স্ট ক্লাস্টার। প্রথম ক্লাস্টারে আমি সিই কে বসাইলাম। আর এই সিই যখন ক্লাস্টার হয়েছিল বা মার্জ হয়েছিল, তখন ও কোন ভ্যালুর জন্য মার্জ হয়েছিল? এই যে 2 এর জন্য। এখানে মিনিমাম ভ্যালু পেয়েছিলাম কত? মিনিমাম ভ্যালু এই যে 2 কে পেয়েছিলাম। এখানে মিনিমাম কাকে পেয়েছিলাম? 2 কে। তাহলে 2 এর জন্য সি আর ই মার্জ হয়েছিল, মানে 2 বরাবর আমরা সিই কে মার্জ করব। তারপরে মার্জ হয়েছিল বিডি। তো এই যে বি আর ডি কে আমরা কতর জন্য মার্জ করতে পারছিলাম? যে 5 এর জন্য। 5 এর জন্য আমরা বিডি কে মার্জ করতে পারছিলাম। তাহলে এই যে 5 বরাবর আমরা বিডি কে মার্জ করে দিব। তারপরে মার্জ হয়েছিল কি বিডির সাথে এ, যে এইখানে বিডির সাথে এ মার্জ হয়েছিল। এখানে বিডির সাথে আমরা এ কে মার্জ করে দিলাম। বিডির সাথে এ কে মার্জ করে দিলাম। কত জন্য মার্জ হয়েছিল? 9 এর জন্য। 9 বরাবর বিডি আর এ কে মার্জ করব।
তারপর লাস্ট মার্জটা কোথায় আসবে? লাস্ট মার্জটা হবে এই যে টোটালটা। আর এই টোটালটা মার্জ হবে কার জন্য? যেহেতু এখানে লাস্ট ভ্যালু 11 এর জন্য। টোটাল ABD এর সাথে 11 দিয়ে হচ্ছে এখানে 11 দিয়ে হচ্ছে C এর সাথে মার্জ হয়ে যাবে। এইভাবে আমরা